গুড মর্নিং। আজকে লাদাখের আমাদের দ্বিতীয় নম্বর দিন। আজকে কালকে অ্যাকচুয়ালি লে মার্কেট থেকে আসার পর প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই রাত্রে ডিনারের ওইসব কিছু আর দেখাতে পারিনি। তো আজকে সকাল থেকে ফ্রেশ ভিডিও, নতুন একটা পার্ট শুরু হচ্ছে। আজকে আমরা বাইক নিয়ে লের লোকাল সাইট সিন যেটা আছে, মানে এখানে ম্যাগনেটিক হিল, ওয়ার মেমোরিয়াল শুরু করে আমরা লামায়ুরি যাব, মুনল্যান্ড। তো আজকে একটু অন্যরকম হবে, কারণ আজকে আমরা বাইক নিয়েছি, একটু অ্যাডভেঞ্চারাস ট্রিপটা হবে। তো সবাই আমরা ক্লাসিক 350 নিয়েছি, তো দেখাবো আর কি। এখন একটু ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে দেন গিয়ার আপ করে बेरोबो আর কি। সঙ্গে থাকুন, দেখাতে থাকছি। ये बोंद हम लोग का बाइक चेक कर रहा है, ये पहला ये अभी चलाएंगे। ओके, आप चलाइए वाला, और ये सब आप थोड़ा तस्वीर ले लीजिएगा। हाँ वो उठाया এখানে সবাইকে বলে দেবো যারা বাইক রেন্টে নিচ্ছেন, নেওয়ার আগে একটু ভালো করে বাইকে সমস্ত দিক থেকে ছবি তুলে নিতে, কারণ যদি তারপরে কখনো কিছু সমস্যা হয় ওনারা ক্লেম করতে পারেন যে এগুলো আপনার হাতে হয়েছে, তার জন্য পে করতে হতে পারে। তো সেই জন্য সবসময় বলবো আগে থেকে একটু দেখে নিতে যে বাইকগুলো সব ঠিকঠাক আছে নাকি, পুরো ভিডিওগ্রাফি করে স্টার্ট করে পুরো দেখে নিতে। কেন বলি বাইক একটু দেখে নিতে, তার প্রমাণ এক্ষুনি পাওয়া গেল। 3টে বাইক দিয়ে গেছে, 2টো বাইক স্টার্ট হচ্ছে আর একটা হচ্ছে না। তো এত দূর যাবো আর কি, রাস্তার মাঝে যদি বিপদ হয় কখনো, সেই জন্য ওই বাইকটা একটু রিপ্লেস করার জন্য আমরা কল করলাম। আমাদের ওই লাল রঙের ওই বাইকটা রিপ্লেস করতে হবে। ওটা রিপ্লেস হওয়ার পর তারপর আমরা বেরোতে পারবো। ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে আছে আলু পরোটা, অমলেট। ব্রেকফাস্ট যত তাড়াতাড়ি পারবো করে এখান থেকে বেরোবো। ওই বাইকটা চেক করতে এসছে, বাইকটা চেক হয়ে গেলে যদি বাইকটা অল্টার হয় তাহলে অল্টার করে তারপর বেরোবো। ready for adventure bike. হ্যাঁ, এখন একটু পরোটা খেয়ে We are now going Lamayuri, Moonland. ये सब टेक्निकली हम लोग अभी जाएंगे। সবাই সাথে থাকবেন, সব কিছু দেখবেন। দারুণ। পরোটা কেসে বানায় মন্দা? একদম সহি। সব থেকে বড় কথা রনি, একটা বয়স্ক লোক 50 এবং বয়স, তার মনের জোর আর আরেকটা জোর কিভাবে আসে আমি বুঝতে পারছি। পয়সার জন্য তোমরা যেটা ভাবছো সেটা না। दीपेश ज्यादा कुछ नहीं बोल रहा है, सिर्फ खाना ही खा रहा है। চলো এখন আমিও খেয়ে নিই, তাড়াতাড়ি খেয়ে নিই, যাও তাড়াতাড়ি রেডি করে নিই, কই এবার বেরোবো। আমাদের এখন প্ল্যান হচ্ছে রুট প্ল্যান। আমাদের দেখার ইচ্ছা আছে মুনল্যান্ডটা, কিন্তু টাইম অ্যাডজাস্ট হবে কিনা বুঝতে পারছি না। উনি গাইড করে দিচ্ছেন আমাদের। इवनिंग में एक लाइट शो होता है आर्मी का, আচ্ছা सब कुछ दिख जाएगा। দেখা যাক। তাই আমরা চেষ্টা করবো প্রথমেই লামায়ুরে গিয়ে মুনল্যান্ডটা দেখে ফেরার পথে যতটা আমরা কভার করতে পারি। এই আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে। ডাইরেক্ট ডেস্টিনেশন কি লামায়ুরু, তাই তো? মুনল্যান্ড, প্রথমে মুনল্যান্ড, তারপরে ফিরতে ফিরতে আমরা দেখবো জায়গা দেখতে পাচ্ছি। আমরা এখন পাম্পে দাঁড়িয়েছি, বাইকে পেট্রোল ফুল করব, কারণ বাইক নেওয়ার সময় 1 লিটার করে পেট্রোল দেয়। বাকিটা আমাদের ফুল করতে হবে, কারণ আজকের ডেস্টিনেশন লামায়ুরু। এখান থেকে 120 কিলোমিটার ডিস্টেন্স আছে, তাই আমরা এখন বাইক ফিল আপ করে নেব, করে নিয়ে পুরো নেক্সট ডেস্টিনেশন লামায়ুরু। আমরা এখন ম্যাগনেটিক হিলে চলে এসেছি। সিধে বাইক রাইড করেছি আমি, ওই জন্য কিছু ফুটেজ নিতে পারিনি। তো এইবার থেকে আমি চেঞ্জ করব। এখন আমরা ম্যাগনেটিক হিলটা দাঁড়িয়ে আছি, এরপরে পুলকটা বাইক চালাবে। আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ দেখাবো। ম্যাগনেটিক হিলের কি বলো, বিউটি অসাধারণ, চরম এনজয় করছি আমরা। আর এই বাইক রাইডটা না করলে পুরো মিস হয়ে যেত। গাড়িতে তো একরকম লাগেই, কিন্তু বাইকে আসার যে ভিউটা, মানে স্নিক বিউটিটা পুরো দেখা, সেটা অনবদ্য, মুখের ভাষায় বলে বোঝানো যাবে না। আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে ম্যাগনেটিক হিল। এই ম্যাগনেটিক হিলের বিশেষত্ব হলো এখানে নাকি গাড়ি আপনি নিউট্রালে রাখবেন, গাড়ি আপনি চলতে থাকবে। মানে
এটা একটা অদ্ভুত মানে প্রকৃতির সৃষ্টি, কি করে হয় এটা কেউ জানে না, কিন্তু এটা হয় এখানে। গাড়ি নিউট্রালে রেখে দিলে গাড়ি সামনের দিকে এগোতে থাকবে, অথচ রাস্তা ফ্ল্যাট, কোনো ঢাল নেই, কিছু না, মাধ্যাকর্ষণ শক্তির বিপরীত দিকে যাওয়া শুরু করে দেয়। এখানে সবাই ছবি টবি তুলছে, ম্যাগনেটিক্যাল দাঁড়িয়ে এনজয় করছে সবাই আর কি। তবে রাস্তা এখানে অসম্ভব ভালো, রাস্তা নিয়ে কোনো কমপ্লেন নেই, একদম মাখন রাস্তা, মানে দারুণ দারুণ। আজকে ওয়েদারটা আমাদের একদিক থেকে সাথ দিয়েছে, একদিক থেকে সাথ দেয়নি। একটু মেঘলা থাকার জন্য এর বিউটিটা একটু যেন কম মনে হচ্ছে। আকাশ যদি নীল থাকতো, রোদ থাকতো, আরও দারুণ লাগতো। কিন্তু কালকে যখন আমরা লে এয়ারপোর্টে নামার পর থেকে যেহেতু রোদ ছিল, প্রচণ্ড গরম লাগছিল, কষ্টই হচ্ছিল। আজকে সেইটা নেই, আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আরামসে ঘোরা যাচ্ছে, এই বিউটি এনজয় করা যাচ্ছে, কোনো ক্লান্তি নেই, কোনো অসুবিধা হচ্ছে না এখানে। এক কথায় বলতে গেলে খুব ভালো লাগছে, মানে দারুণ এনজয় করছি। সবাই এখানে এনজয় করছে, দারুণ সুন্দর মুহূর্তগুলো কাটাচ্ছে আর কি, কাটানোর মতোই জায়গা। এখানে আমাদের বাইকগুলো দাঁড়িয়ে আছে, এই 3টে বাইক নিয়ে আমরা এসছি আর কি। কেমন লাগলো বলবে তো, এতখানি বাইক রাইড করে পেছনে বসে এনজয় করতে করতে এলে। লামায়ুরু, যেটা অ্যাট্রাকশন মুনল্যান্ড। চলো মুনল্যান্ডে গিয়ে এবার ডাইরেক্ট স্টপ মুনল্যান্ড, ফেরার সময় বাকি জিনিসগুলো আমরা দেখতে থাকবো এখানে। তারপর জামসার রিভার, গুরুদুয়ারা, এগুলো সব দেখবো, হল অফ ফেম দেখে এইসব দেখে আমরা ব্যাক করবো। কতটা সময় পাই জানি না হাতে, তবে এখন আমাদের মেন গন্তব্য মুনল্যান্ড। আমরা ম্যাগনেটিক হিল দেখে বেরিয়ে পড়লাম, দারুণ লাগলো। নেক্সট ডেস্টিনেশন লামায়ুরু, দ্য মুনল্যান্ড। চাঁদের মাটিতে পা দেবো পৃথিবীর মাটিতে থেকে, এটা একটা ইউনিক ব্যাপার। যাই দেখি কতক্ষণ লাগে, আর আশা করা যায় ঘন্টা দেড়েকের মধ্যে আমরা মুনল্যান্ড পৌঁছে যাব। এত হাওয়া চলছে, কিছু শোনা যাচ্ছে না আই গেস, তবু আমি চেষ্টা করছি যতটা আর কি এক্সপ্লেন করা যায়, আর এই নেচারের বিউটি কতটা আপনাদেরকে দেখানো যায়। আমরা রাইড করে যাচ্ছি, মানে কি যে ভালো লাগছে, মনে হচ্ছে স্বর্গে পৌঁছে গেছি। স্বর্গে, তাই তো একদম পুরো স্বর্গে পৌঁছে গেছি মনে হচ্ছে। সামনের যে দৃশ্যটা আমি আবার দেখাবো, খালি দেখতে থাকুন, মানে সবটাতে স্বর্গের থেকে কোনো অংশে কম নয়। আমরা একটু দাঁড়ালাম, অনেকক্ষণ বাইক চালিয়েছি, একটু দাঁড়িয়ে একটু রেস্ট নেব। জায়গাটা কি লাগছে, যে জায়গাটায় দাঁড়িয়েছি, মানে রাস্তা যেরকম বিউটি সেই রকম, রাস্তা এত সুন্দর লাগছে, আমি দেখাচ্ছি দেখুন।
এই হচ্ছে স্নেক বিউটি। ওফ, এক কথায় কোনো কথা হবে না। আলচি মনেস্ট্রির সামনে জাস্কার রিভার এখানে রয়েছি। তো আলচি এখন যাব না, কারণ মুনল্যান্ড যেহেতু যাব, তো এখান থেকে এখন কিছু ফটো ভিডিও নিয়ে নিচ্ছি। ফেরার পথে আমরা আলচি মনেস্ট্রি যাব। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটি আলচি। আমরা এখন যাব না আলচি। চাঁদের মাটিতে দাঁড়িয়ে আছি। জায়গাটার নাম হলো মুনল্যান্ড। লাদাখে দিল্লি কার্গিল লাদাখ যাওয়ার রাস্তায় পড়ে মুনল্যান্ড। এখানটা অসাধারণ, মানে চোখে না দেখলে বোঝানো যাবে না, ভিডিওতে তো কিছু আসবে না, যতটা আসে আমি দেখানোর চেষ্টা করছি। অপূর্ব সুন্দর জায়গা। এই হচ্ছে মুনল্যান্ড, এই হচ্ছে মুনল্যান্ড। মানে কি বলো, প্রকৃতির কি সৃষ্টি। খালি চোখে না দেখলে, নিজের চোখে না দেখলে ক্যামেরা কখনোই জাস্টিফাই করতে পারবে না। মানে দুর্দান্ত লাগছে। এই দিকের কালারটা পুরো বেগুনি, আর এদিকে পুরো মাটিটা চাঁদের মাটির মতো দেখতে। ওই জন্য জায়গাটা অ্যাকচুয়ালি মুনল্যান্ড বলা হয়। তো চাঁদের মাটি মনে হচ্ছে। ও অসাধারণ জায়গা। আরে কেমন লাগছে মুনল্যান্ডে? দারুণ দারুণ। পূর্ণিমার রাতে আরো বেশি ভালো লাগে। আপাতত তো আমরা পূর্ণিমা রাতে এলাম না, দিনের বেলায় এসছি, তাতেও মানে বিউটিটা অসাধারণ, ল্যান্ডস্কেপ দারুণ। চলো আগে থেকে দেখতে। যাই হোক, এতক্ষণ বাইক রাইড করে আসা এই জায়গাটা দেখার জন্য এখন দেখে মনে হচ্ছে সার্থক। এত সুন্দর জায়গা, না এলে মিস করতাম আর কি। এরপরে আমরা ফেরার পথে আলচি, তারপরে হলো ফ্রেম, যেগুলো লেতেই আছে। আলচি একটু দূরে পড়বে, যাওয়ার পথে আলচিটা মাস্ট। বাকিগুলো তো লের কাছাকাছি আছে, আজ না হলে কালকে যাওয়ার পথে দেখে নিতে পারবো। তো এই দেখি আলচিতে কতক্ষণ আমরা ঢুকতে পারি। দেখা হচ্ছে আলচিতে গিয়ে। আমরা এখন লাঞ্চে বসেছি। এখন ঘড়িতে কটা বাজে?
এখন ঘড়িতে 3টে বাজে, লাঞ্চে বসেছি। दिवेश दा पंजाबी बांगाली स्पेशल थाली क्या लिया है पता नहीं, पंजाबी स्पेशल थाली लिया है। और আমরা তো এখানে বাটার নান, এই যে বাটার নান, পনির বাটার মশলা আর স্যালাড আছে। ভালোই হচ্ছে, মানে দেখে তো মনে হচ্ছে খাবার ভালোই হবে, খাবার ভালোই। তো এখন আমরা খেয়ে দিইনি, প্রচন্ড জোর খিদে পেয়েছে। এখন যাই খাবো তাই ভালো লাগবে, কিন্তু দেখে মনে হচ্ছে খাবার সবই ভালো। তো এখন লাঞ্চ করে নিই। আমাদের এখন লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, এখন বেরিয়ে পড়বো। সিধে আলচিতে গিয়ে দেখা হচ্ছে। আর এখন কোথাও থামার নেই, বাইক স্টার্ট করব, সিধা আলচি। চলে এলাম অবশেষে আলচি মনেস্ট্রি। অনেকখানি রাইড করে আসতে হলো, সেই খাবার পরে এক টানা বাইক চালিয়ে কোথাও স্টপ দিইনি। 40-45 কিলোমিটার মতো ছিল ওখান থেকে অলমোস্ট, কিন্তু পাহাড়ি রাস্তায় 45 কিলোমিটার। তো এখানে মা পড়া বুঝতে পারি না, হিলসের সব কোনোদিনই বোঝা যায় না। তো যাই হোক, এখন আলচিতে এলাম, আলচি মনেস্ট্রি একটু ঘুরে দেখাচ্ছি। এই হচ্ছে আলচির লোকাল মার্কেট আর কি। এখানে সমস্ত কিছু একটু অ্যান্টিক ভিন্টেজ এই ধরনেরই সব এখানে বিক্রি হচ্ছে। লোকে গিফট দেওয়ার জন্য নিয়ে যায় আর কি এখান থেকে, খুব সুন্দর আর কি। আমরা এখন আলচি মনেস্ট্রির সামনে আছি। এন্ট্রি ফি 100 টাকা পার পার্সন। টাইমিং 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আলচি মনেস্ট্রি দেখে বেরোলাম, দারুণ, এক কথায় মাস্ট রেকমেন্ডেড। মানে এত সুন্দর লাগলো। এখানে ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ক্যামেরা অ্যালাউ নয়, তাই আপনাদের দেখাতে পারলাম না, বাট মানে এক কথায় অনবদ্য। যারা এখানে আলচিতে আসবেন, আলচি মনেস্ট্রি নিশ্চয়ই ভিজিট করে যাবেন, মানে দেখলে পুরো মনটাই ভালো হয়ে যাবে। দারুণ, খুব সুন্দর। মনেস্ট্রির তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, দেখানো গেল না, বাইরে থেকেই যতটা দেখাচ্ছি। ভেতরটা খুবই সুন্দর, না দেখলে একদম এক কথায় মিস। যারাই আসবেন এখানে বলবো একবার মনেস্ট্রিটা দেখে যেতে। 100 টাকা টিকিট পার হেড, বাট খুব সুন্দর, দেখা উচিত। অলমোস্ট 10 AD, मतलब 10,000 বছরের পুরনো এই মনেস্ট্রি। আলচি মনেস্ট্রি দেখে বেরিয়ে এসে এই জায়গাটা একটু দাঁড়ালাম, মানে এত ভালো লাগছে দেখতে, ওই জন্যই দাঁড়ানো আর কি। মানে মনে হচ্ছে যেন মন ভরে দেখে যাই আর স্মৃতি বুকে করে নিয়ে যাই।
এখন দাঁড়িয়ে জাঁসকার রিভার সঙ্গম নামে এটা পরিচিত আর কি। খুব ভালো লাগছে দেখতে। এখন বাজে ঘড়িতে প্রায় 6টা, কিন্তু এত আলো দেখে বোঝা যায় সন্ধ্যে 6টা বাজে। এখানে অন্তত 7টা পর্যন্ত, 7:30 পর্যন্ত আলো থাকে। আমি এখন সঙ্গমটা দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে সঙ্গম। আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন গুরুদুয়ারা শেরি পাথর সাহেব। জায়গাটা খুব সুন্দর, ভেতরে তো ঢুকে দেখাবই, বাইরে থেকে এত সুন্দর লাগছে, খুবই সুন্দর জায়গা, দারুণ। চারিদিকে পাহাড়, তার মাঝখানে গুরুদুয়ারা, এই ফিলিংসটাই অন্যরকম, খুব সুন্দর লাগছে। গুরুদুয়ারার ভেতরে যাচ্ছি, খুব সুন্দর লাগছে। ও অ্যাকচুয়ালি এটা ওপর দিকে যেতে হবে, উপরে অনেকটা হেঁটে উঠতে হবে, সিঁড়ি আছে যদিও, বাট যাই দেখে আসি কিরকম লাগছে। এই হচ্ছে এন্ট্রান্স, সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে। ওপরে গিয়ে দেখাচ্ছি বাকিটা। গুরুদুয়ারার ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরটা দেখালাম না, বাট ওঠার সময় একটু কষ্ট হচ্ছিল, যেহেতু হাইট অনেকটা, সিঁড়ি, সেই জন্য ওপরে ওঠার পরে একটু ব্রিদিং প্রবলেম হচ্ছিল, বাট এখন ঠিক আছে। ওটা বেশ ভালো না? খুব ভালোই লাগলো, দারুণ এক্সপিরিয়েন্স। এরকম জায়গায় গুরুদুয়ারা জাস্ট হোটেলে ঢুকলাম, 7:30 বাজে। লম্বা রাইড, খুব এনজয় করেছি। এখন একটু ফ্রেশ হবো, তারপরে ইভিনিং স্ন্যাক্স নিয়ে একটু বসবো। কালকে তো আর ডিনারটা দেখানো হয়নি, টায়ার্ড ছিলাম। আজ চেষ্টা করবো ডিনারটা একবার দেখানোর। তো আপাতত রুমে যাই, ফ্রেশ হয়ে একটু, ব্যাস।